বিদেশে আমার এই খাবারিতে, তুমি গেছো বিদেশে আমার এই খাবারিতে, পাড়ার লোকে আমার নামে কলঙ্ক রটায়। চলে আসো বাড়ি আমার টাকার দরকার নাই। তুমি গেছো বিদেশে আমার এই খাবারিতে, তুমি গেছো বিদেশে আমার এই খাবারিতে, পাড়ার লোকে আমার নামে কলঙ্ক রটায়। চলে আসো বাড়ি আমার টাকার দরকার নাই। চলে আসো বাড়ি আমার টাকার দরকার নাই। চলে আসো বাড়ি আমার। চলে গেল দিদি গো, ওই মানুষটা জ্বালা জ্বালায় দেহখানটা আমার পুরো জ্বলে গেল। আমি বারবার করে বলেছি ওগো তোমার আর কাজে যেতে হবে না। কে শুনে কার কথা? আমার কথা না শুনে সে 15 দিনের জন্য টিউবওয়েলের কাজে চলে গেল। তা গেল তো গেল, 15 দিন যাওয়া মানে আমার কাছে 15টা যেন বছর। যদি হলে এই বয়সে তোমার এত উত্তেজিত ভাব কেন? তাহলে আমার কথাটা আমি বলি, তোমরা একটু কান পেতে শোনো। ওই মানুষটার সঙ্গে সর্বপ্রথম যখন আমার দেখা হয়, ওর কি রূপ, ওর কি জ্যোতি, ওই রূপ আর জ্যোতিতে পুরো আমি ফিট হয়ে গেলাম। তারপর আমরা দুজনে বিয়ে করে নিলাম। ও আমায় খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। ওকে না দেখলে আমি থাকতে পারি না, ও আমাকে না দেখলে থাকতে পারি না। কিন্তু ফোন করেছিল বেলা 2টার সময় সে বাড়ি ফিরে আসবে, এখন পর্যন্ত বাড়ি আসেনি। দেখি মানুষটা কখন বাড়িতে আসে। ওরে সাগর যদি মদ হতো, আরে হোক না যতন না, মাতালে পেট ভরে খেত, পয়সা তো লাগতো না। কি দাদা ঠিক বলে? গাছের পাতা টাকা কেন হয় না? 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 সতী আর সাথে কি ডাক দেখেছো? কত প্রেম মেশানো ডাক। আর একেই তো বলে প্রেম। কি ডাকটা দেখেছো? সতী কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আচ্ছা, কি তোমার কি শরীর খারাপ? তুমি কি মনে করছো আমি নেশা করেছি? নো নেভার। আমি একটু বাংলা টেনে। হায় ভগবান, 15 দিন পরে মানুষটা বাড়ি ফিরে আসছে, কোথায় সুখ দুঃখের কথা বলবো। বাংলা গিলে তারপর বাড়ি ঢুকেছে। বড় বড় কথা বলবি নি, এটা ধর। এটা কি? খাসির গিলে মেটে তাহলে কি হবে? রান্না করে দিবি, আমি খাবো। মানে খাবো। খাবে? এখন কটা বাজে? কটা বাজে? রাত 12টা বাজে। পাগলি হয়ে গেছো। এখন সবে 5:30 কি 6টা বাজে, মেয়েরা সন্ধ্যে সাজ দিচ্ছে। হায় ভগবান, কান্নের সংসার করবে সবে নাকি মেয়েরা সন্ধ্যে সাজ দিচ্ছে। বলে তোমার মাথা ঠিক আছে তো? মাথা ঠিক আছে, রান্না বসে করে। দেখো এত রাত্রে মাংস আমি রান্না করতে পারবো না। ফেলে দিলি? ফেলে দিই। কল বসানো কত কষ্ট জানি। ফেলে দিলি? দিলাম। মৃত্যু বাড়ে বেড়েছি। ও বাবা গো, নেশা করে পোষায় নে, পুকুরে আর মরতে আরো 2 প্যাক ছেঁটে আয়। এসে যেন দেখি রান্না ফিনিশ। আর যদি না করি তোর করে দেবো ভ্যানিশ। কথাটা মনে রাখিস, তোর ব্যবহারে সন্তুষ্ট। যাবার সময় একটা প্রাপ্তি যোগ দিয়ে যাও। এই মাঠটা সাকসেসফুল হয়েছে, থেবড়ে পড়েছে। গাছের পাতা টাকা কেন? দেখেছো আমায় কত ভালোবাসে। রোজ রোজ মদ গিলে আসবে, এসে আমার উল্টো পাল্টো ভাবে ঠেঙাবে। আমি যন্ত্রণায় মরে যাই। এরকম যদি ঠেঙায় মানুষ কত সহ্য করতে পারবে? আমি যে ব্যথায় ব্যথায় আমি আর পারি না গো। আরে জলধর একটু দাঁড়াও, সামনে আমার যা দাঁড়িয়ে আছি, আগে তার সঙ্গে কথা বলি, আবার তোমার সঙ্গে ভিডিও কলে কথা বলবো। এখন রাখছি, বাই। ও বাবা, ও বাবা গো, বাটি ও বাটি, কি হয়েছে? কি সেই মুরাকানা খাচ্ছে কেন? কি হয়েছে? কি করে কি বলবো? হ্যাঁ কি হয়েছে? তো দাদা 15 দিন পর বাড়ি ফিরে এসেছে। হ্যাঁ আমি মাংস রান্না করিনি বলে হ্যাঁ আমার এমন জায়গা লাথি মেরেছে, তোর আমি দেখাতে পারবো নি রে। তোমার পই পই করে বলছে তুই আমার মতো হও, কোনদিন 5টা আঙুল গায়ে ছোঁয়াবে না। কেন? তোমার দেওরের সময় ঝগড়া হয় না? সে আমার কথার উপরে কথা বলে না, আমি চাপান দেবো। আর যদি না শুনি এমন নেওয়ার ঘুষো মারবো, পুরো দুমড়ে মুজড়ে একাকার হয়ে যাবি। বাঁশবেড়ের মোড়ে মদের দোকান রয়েছে, শুনেছি কি বোতল পিছু 2টো টেংরি ফ্রি দিচ্ছে।
এই দেখো তুমি সব কি বলছো? বাঁশ বেড়ের মোড়ে মদের দোকান রয়েছে, বাঁশ বেড়ের মোড়ে মদের দোকান রয়েছে, বোতল পিছু দুটো টেংরি ফি দিচ্ছে, বোতল পিছু দুটো টেংরি ফি দিচ্ছে, বোতল পিছু দুটো টেংরি। তোমার মাথা দেখি খারাপ হলো নাকি? ওরে ভাই হ্যাঁ? একদিন মদকে বাড়ি ফিরছিলাম, হ্যাঁ। ওই কেমাতলে দেখলাম এক ব্যক্তি শুয়ে পড়ে আছে, তাকে অনেক করে বললাম এ ভাই এখানে শোয়ার জায়গা নয়, সে আমার কোনো কথাই শোনেনি। তারপর তাকে নড়িয়ে চাড়িয়ে দেখলাম সে আর অন্য কেউ নয়, সে তো তোর বাবা শুয়ে পড়েছে। সে কি? বোতল পিছু দুটো টেংরি ফি দিচ্ছে, বোতল পিছু দুটো টেংরি ফি দিচ্ছে, বোতল পিছু দুটো টেংরি। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, আমি একা দাঁড়িয়ে আছি, বউটা আমার কই। চিন্তা করো জল জান তো আমি দাঁড়িয়ে আছে মা বেদে চোখে যেন দেখা পায় না, কি হয়েছে কি? আই দেখ ও ভগবান, এই দেখো তুমি ওরকম করছো কেন? ও বাবা তোমার মাথা ওটা কি? টুপি শেষে কি পেয়েছো? টুপি। এই ওটা টুপি নয়, দাদা ওটা কি? টপি মদ খেয়ে ফার্স্ট হয়েছে, টপি পেয়েছে। এ দুনের হাম মরণের সংসার গতি কোথায় রে? মদের প্রতিযোগিতা আছে, মদকে ফার্স্ট আছে, কার কাছে চুরি করে তা ঠিক নেই। না টুপি ধরো। এই দেখো তোমার কি শরীর টরি খারাপ না, তুমি ওরকম করছো কেন? আমার শরীরটা খারাপ ছিল, হ্যাঁ। ডাক্তার বলে তোমার গ্যাস হচ্ছে, তুমি হয়তো কেটে যেতে পারো। হ্যাঁ। আমি সঙ্গে চলে গেলাম, গ্যাসের ওষুধ খাইনি। কি করেছো? যে ওইখান থেকে 2-4 পাক বাংলাকে চলে এসেছি। চিন্তা করো ডাক্তার বলেছে গ্যাসের ওষুধ খেতে মহাবেদ বাংলা গিলে ঘরে আছে। এই যে কদিন আগে তুমি আমাকে হাতে কথা দিলি যে তোমার গায়ে হাতে দিবি করছি আর মদ চদ খাবো না, আবার মদ গিলে ঘরে আছো। তুমি বলে 1 কিলো আটা, 1 কিলো আটা তোমার দিবি সব কাটা। আমি হাসবো না কাঁদবো বলেন নাকি? কত টাকা গাছ লাগাই খাই পড়া 1 কিলো আটা দিবি কাটা, এর গুণের কথা কার কাছে গিয়ে বলবো? এই তো সেদিন আমার বাড়িতে 2 লোক ঘরে আসতেছি, রাস্তাটা মদ দোকান দেখতে পারো গড় করতেছি। এই যে তুমি মদ দোকান দেখতে গড় করলে কেন? কারণ ওইটা আমার ঠাকুর ঘর। নমস্কার। এই যে তো থম না করে এমন মারবো তো থমলা ঘুরে করতে পারবো জানিস? এটা ধর। ঠাকুর ঘর এটা কি? তেল ফোঁটা আছে, কি হবে? তুই রান্না করবি। পারবো না। বাবার ডাক, এই তোর মার ডাক, এই, তোর মাসির ডাক, ভালো স্বাস্থ্য। তোদের ডাক, তোদের 14, 15, 16, 18 গোষ্ঠী ডাক। এই খাই পড়া আমার 14-15 গোষ্ঠী তো কি করবে রে? কেউ কেউ এসে আলু ছাড়াবে, কেউ কেউ এসে পেঁয়াজ ছাড়াবে, কেউ কেউ এসে আদা রসুন ছাড়াবে, আর খুন্তিনে তোর মার রান্না সে টুক করে বস করে দিবি। ও মারা খাকো নাতি, আমার মা একলা রান্না করে বসে কি রান্না করবে? রান্না বান্না করে হ্যাঁ। মালপত্র ঢাকাতে তোর মার এখান থেকে চলে যেতে বলবি। ও ভগবান, আমার মা ওই ছাদের রান্না করে নাকি চলে যাবে কেন রে গোড়া? কারণ এখানে আউসে ভাত নি যে তোর মা গিলবে। ও বাবা এই বলতে বলতে কতবেলা করে কথা কোনো বলতে দেখে গাজালা করে না? আমার বাপ মা রাখলে সেটা আউশ ভাত, এ গোড়া তা তোর বাপ ভাই রাখলে সেটা আউশ ভাত নয়। ও বাপ চলে গেল, বেশ করেছি। সবাই রে মাসি। এই তুই কি বলে করছি? চিন্তা কর আমি হাসবো না কাঁদবো? এই এমন গোড়া আমার দুগা মারতে গা চিৎপটা হয়ে পড়ে গেছে, নাচনোর তা কিছু আছে দেবো নাকি মাটির ভেতরে গেড়ে? আমি পড়ে গেলাম কেন? আমি তো ভালো ছিলাম, পাটা বেইমানি করে দিল। এই পার কদিন চালাবো? এক পা কেটে ফেলে দেবো কালকে। এই পা আমি কেটে ফেলে দেবো। হ্যাঁ রে খাই পড়া মদকে সোজা দাঁড়াতে পারে না, পা কেটে ফেলে দেবো। তুই সোজা হতে পারে, তুই সোজা হতে পারতি না, দেখবি। কই সোজা হতে দেখি। মুখ আমাকে স্টেজ হতে দাও। বাবা গো, মুখটা যেন 1 সপ্তাহ ভাত হজম হবে নি। কি সোজা হতো? চিন্তা করো মাশাআল্লাহ, এইটা নাকি সোজা বেঁকে ধনুক হয়ে গেছে। এই দেখো কোমর করে এমন নাতি মারো তো কোমর পুরো গুঁড়ো করবে জানো? তোর এত বড় সাহস, তুই স্বামীর লাথি মারবি? বেশ করে তুই স্বামী জায়গা থাক, আমি চলে যাচ্ছি, 2 প্যাক সেটা আসি। এমনি বলতে গা জ্বালাই বলতেছি আমি। আই কি আছে রে? হঠাৎ কি হলো? আরে বুঝতে পারিনি। এই দেখ এই অত লজ্জা পাইনি। এই কি আছে? এই কি আছে? কে ওটা? বিদি। এই ভালো করে বল। বিদি। কি সম্পদ? ও মা সকলারা, আমি আমার বাবার 14 পুরি শুনিনে বলে বুইদি। এ বুইদি কোথাকার ভাষা রে? এ নতুন নতুন ভাষা তো তৈরি করতে রে। কোথায় গড় করতে রে? কেন রাগ ঘরে বলেন নাকি? এই তুই কি ভাবিছিস তুই আমার মার মেরে তুই পার পেয়ে যাবি? তোর ব্যবস্থা করে তবে আমি ছাড়বো। তুই কি ভাবিছিস আমাদের বংশ শিকারী? তোর বাবার দিনের ভিকি। আমি চলে যাচ্ছি, 2 প্যাক সেটা আসি। সে তোর ব্যবস্থা করবো। আচ্ছা কে কার ব্যবস্থা করে দেখা যাবে? পাগো আমি যে এত বড় বড় কথা বলি তোমরা হয়তো বলতো, আমি এমনি বলতে গা জ্বালাই বলতেছি। এমন একটা মত করে শুয়ে বিয়ে আছে, জীবনটা পুরো জ্বলে পড়ছে। আমি তোমাকে একটা জিনিস দিতেই ভুলে গেছি। মা বেদে ফের গুলোতে আছে, তুমি জিনিস দেবে?
ওই দেখো আমি বলি আমার জন্য কি চাই জিনিস বাবা বাবা আমার স্বামী মত করে হতে পারে সেটা আমি মেনে নিচ্ছি, কিন্তু আমার জন্য নিশ্চয়ই কোনো না কিছু জিনিস এনেছি, গয়না গাড়ি এমন উপহার দেবে আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না। জুতো দুটো ধরো। চিন্তা করো, আমি আশা করে আছি বলি গয়না গাড়ি যাও এনেছে, হাতে জুতো নে ধরেছে, জুতো নে কি খাবি? জুতো দুটো নিয়ে ফ্রিজের ভিতর ঢুকিয়ে দেবে। জুতো নে ফ্রিজে দেবো কেন? কারণ মালটা গরম হয়ে গেছে, আমি গরম জিনিস পড়তে পারি না, খেতে পারি না। এই দেখ মাতলা আমার একটা সীমা থাকে, জুতো গরম হয়ে গেছে না, ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবি। কেন? ডিপ ফ্রিজে মালের উপরে পুরো বরফ ফেলে রাখবি। আর যদি না দি? না তোর পেটে বরফ পড়বে মাসের জি। এই দেখ ভাষা ভঙ্গি ঠিক করে বলে ভাই, কিন্তু তুই তুই গাড়ি করে কথা বলবো জানিস? হ্যাঁ মাছ কার বলে কথা বললে কথা বলে কি করবি? শেখে দেবো শেখে দেবো। ও বাবা ইয়ে নাকি আমার শাকবে ঠ্যাং ধরে চলে দিলি, কোথায় যা তা ঠিক নিয়ে নাকি আমার শাকবে। এই দেখ তুই তো ভালো বার বেড়েছে, আলু থাসার মধ্যে থেসে খেয়ে নেবো জানিস কি হবে? তোর মুন্ডু ধরে জোড়া উনুনে ভেতর দেবো, কই বাদে যাই ছয় মারো, মার হাতে জুতো আছে ব্যাট আছে মার। ও বাবা গো মাটিতে কোথায় আই দা গো, যার বল আমাকে শ্রদ্ধা করতে, আমাকে সম্মান করতে বলি, আমাকে বলছে লাথি মারবে কেন? কি শ্রদ্ধা সম্মান করবে? তুই যদি সেরকম ভাতার হতি তো শ্রদ্ধা সম্মান করতো। পেশা পিসি এই যে সবাই দেখতে পেশা পিসি তোর পেশা পিসি মাথায় খাচ্ছে আমি বুঝতে পারিছি। দিদিকে মাথায় বলছি বাবা গো জুতো নেই মাথায় তুলছি, মা গো দুঃখের কথা কার কাছে গিয়ে বলবো? তোমরা তো শিবের মাথা জল নিলে শিবের মতন বর পেয়েছো, আর আমি মনে ভুল করে ষাঁড়ের মাথা জল ফেলেছিলাম। না এরকম যন্ত্রণা আমার কপালে উঠি। ও বাবা দুবেলা আসলে কি করে উঠি? আরে ও কি আক্কেলের কান্না রে? কেন এই দোল পূর্ণিমাটা লঞ্চ করছি ভালো হয়নি? ও দোল পূর্ণিমা লঞ্চ করেছে কান্নাটা। ও বাবা মুরগি মারো কিগল মেরেছে পাক করে উঠি। ও বাবা মেরে যা কেন 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 তুই সেই খোরাচ্ছি যখন তো দাদা বেড়েছিল, হ্যাঁ তুই তো কি বলেছিলিস? কি বলছিস? কি বলেছিলি? কি বলছিস? তুমি দাদার কাছে পেরে ওঠো না, তুমি আমার মতো হও। আইয়া। তোমার দেওর যদি ঝগড়া করে আমি চাপান দেবো, চাপানের পর চাপান, তার উপর চাপান, চাপান যদি না হয় আমি নেঙর ঘুষ মেরে বন্ধ করবো। চিন্তা করে মা সকালে আমি দুটো হাম মারে দেখ কথা বলি, সেই কথা বিশ্বাস করেছি। ও বাবা ও খাই পড়া দুবেলা মদ খেয়ে যা গরু উঠে আনিটি আসি একমাত্র আমি জানি, সে জ্বালা আমি সহ্য করতেছি। করবনি। এই কি করবি নি? এমন স্বামী সংসার আমি করব না। তা কোথায় যাবি? ওর বুকে শাখা ভেঙে সিঁদুর মুছে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবো। মানে তুই বুঝতে পারিনি আমি ফোনে ফোনে চ্যাটিং করেছি, এর সঙ্গে কাটিং করবো, করে তার সাথে পুরো ফিটিং করে নেবো। মানে চাটিং কাটিং ফিটিং কি আমি তো যত বুঝে জানি না। তো জানতাম না তো। ওরে শোন কি চলে যাবি? হ্যাঁ ওরে তো এই বাড়ি ছেড়ে যদি চলে যাস আর বাজার বেড়ের মোড়ে না ওটা পর্যন্ত সঙ্গে সঙ্গে লোকে আলোচনা শুরু করবে এদের বাড়ি দুটো বউ ভাতারে ভাত খায় না, এরা ভাতা ছেড়ে চলে গেছে। এ কে বলবি আমার সামনে এসে কথা বলেন দেখি একবার? আমার সামনে এসে কথা আবার ধাটা দেখি তার মুখ ভেঙে ছেড়ে দি। তোর মত লোক যেই তোর দুবেলা করে টেরি টেরি কি করবি রে বাবা? কেন মুরগি মাথা কুক করে কিলিবি রে? এই চিৎকার করিস না, আমারও কোম মারা মারে এই প্রতিশোধ নেব। প্রতিশোধ? প্রতিশোধ কি করে? এই বাড়িতে থাকবো থেকে থেকে ওই দুটো মদ্দর হ্যাঁ। জব্দ করে তারপর আমরা শুনবো। ভাই আমার ভাই স্বপ্ন দেখে যাই, এক গেলাসে দুজন খাই যেন সদাই। ভাই কেন মোটামুটি সুস্থতার ব্যস্ততার মধ্যে কেটে যাচ্ছে। তুই এলি কখন? কখন এই আমি ঘড়ি দেখিনি। অত খাস কেন? আর তুই অত বারে বেরিয়েছি কেন? নেশা করে বৌমার ধরে মেরেছি কেন? বেশ করেছি। কেন মারবি? কেন মারবো? কেন রে? মুখে বলে বলছে আমি রান্না করতে পারবো না। ওই এক কথা তোর বৌদিও বলেছিল, আমি তার কি করেছি জানিস? বোম্বে ঘুষো মেরেছি সামনে পেছনে পাশে। এই খাই পারা কে ডাকে আমাদের? ঘুরে দেখ ফের এদিকে আয় ফের আগে ফের। হ্যাঁ রে এত আক্কেল তোদের আক্কেল নেই। বলেন দেখি মদের ঠেকে থেকে ওই খিরিজ গাছের গোড়া থেকে আমি ঠেঙিয়ে ঠেঙিয়ে তোদের নিয়ে এসেছি। হ্যাঁ আবার তুই ভাই যুক্তি শুরু করেছিস। তোমরা দুই যায় যদি এক হতে পারো, দুই ভাই কেন এক থাকবো না? এদের শিক্ষা দিয়ে আগে ছাড়ো ধর তো এই এদিকে আয়। তাকে আয় দেখ বড্ডি হ্যাঁ। এতদিন আমরা শাড়ি চিপুরে রান্না করেছি, এরা মৃত্যু খা চালানের খা ভেদবমির খা খেয়েছে। ঠিক আজকের থেকে এরা দুই ভাই শাড়ি পরে রান্না করবে, আমরা দুই যায় শান্তির খা খাবো। ঠিক করেছিস। এখানে ভাসুর দাঁড়িয়ে আছে।
আয়ো নিয়ে আয়। এ ঢেবন খাওয়ার বায়না নিচ্ছে কেন রে? স্ট্রং হ না। এই সোজা হয়ে দাঁড়া, সোজা হয়ে দাঁড়া। এখানে ভাসুর দাঁড়িয়ে আছে, বড় বড় বুলি ঝাড়তে যা। এই চুপ কর। কে চুপ করবে? তুই চুপ কর। ভাষণটা কি আছে রে? তুই ভাষুরি জায়গা থাক। হ্যাঁ। বেশি বাড়াবাড়ি করিস তো ঠ্যাং ধরে ছেড়ে দেবো একদম। এই সাবধান। ওই দেখ, এই দেখি তো তুই কি ভেবেছিস কি? থামে থাম। কি ভেবেছিস কি? তোর জিনিসটা তুই সামলা, তুই আমার জিনিসকে হাত দিচ্ছিস তার মানে? এই জন্য লোক তোর বলে আলতা দিচ্ছে না। এই কি বলে কি বলে কি? তুই আমাদের মধ্যে দাঙ্গা বাঁধাচ্ছিস, এই দুজনা জব্দ করতে পারবি তো? ঠিক 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 ঠিক। হ্যাঁ। ভিখিরি ভিখিরি মারামারি করে খুদের দাম বাড়াচ্ছে। এই খুদের দাম বাড়াচ্ছে, খুদের দাম বাড়াচ্ছে। শোনো, আমরা এতদিন শাড়ি চুরি পরে রান্না করেছি, আচ্ছা আজকে শাড়ি পরে তোমাকে রান্না করতে হবে। আমি মেয়ে ছেলে নয়, শাড়ি পরতে পারবো না। আরে পারবো না। এই, তোর শোনার ভুল হচ্ছে, আমি তো পরতে পারবো বলি। এই যে শাড়িটা পরো। কি ঝামেলায় পড়েছি বলো? পরবে না মানে কে পরবে? তোর বাদ গিয়ে পড়াবে যা। কে পরবে? তুই পরবে? বাপ মা ধরে টানা শিক্ষা দেবো, তবে ভালো করে পর। তুমি পড়ি দাও। আচ্ছা ঠিক আছে, তাই হোক। এ কাপড় পরানো হচ্ছে নাকি ক্যান্সার রোগীর অপারেশন হচ্ছে? বাহ, এই মাথা থেকে যেন কাপড় না টলে। ঠিক ঠিক। নো টলন্তি। শোনো, কি আছে? শাড়ি পরেছো ভালো মানিয়েছে। আয়। মেয়েদের মতো হেঁটে তোমাদের দেখাতে হবে। মেয়েদের মতন হাঁটতে আমি পারবো না। সাবধান, পারবো বলতে যেটা সোরা, হাঁট। ওটা সোরা। ঠিক আছে, 1 2 3 স্টার্ট। কি রে? আচ্ছা বড়দি, হ্যাঁ। ভাসি হাইট মনে হয় ভালো হচ্ছে না? হয়নি? আচ্ছা তুই তো একরকম যন্ত্রণার সংসার করতেছিস, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একই রক্ত কিন্তু দু রকম ব্যবহার। কি? তুই বুঝতে পারিনি? না। ভাসুরি না, তুই সংসার করতে একরকম মাতাল, হ্যাঁ। আর আমি সংসার করতে আর এক রকম মাতাল। হ্যাঁ। তুই শুধু চুপ করে থাকো, কি বলে শোন। কি? এ ফের খাবে। এই তুই কোন বসে বসে কার সঙ্গে গল্প করতি রে? আমি আর কাকা বসে বসে মদ খাচ্ছিলাম। কোন কাকা? ভোলা কা। ওই ভোলা তোর মাথাটা খাচ্ছে। সে এক প্যাক মদ ফেলে দিয়েছে, ঝাড়াও রক্ত পড়ে গেছে। এক প্যাক মদ পড়ে তোমার রক্ত পড়েছে? ও কোনা, তুমি মেয়েদের মতো হাঁটো না, তোমার পিঠে আমি রক্ত ফেলবো। এ হাঁট 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 হাঁট। তুই মেয়েদের মতন হাঁটতেছি না দাঙ্গায় যাচ্ছি? বল দেন দেখি। এই দেখো, ভালো করে তুমি হাঁটো না, তোমার কপালে দুঃখ আছে। তাহলে তুমি দেখো। হ্যাঁ দেখছি। গুটুর 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 গুটাম গুটুর 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 গুটাম। হেই চিশা চিশা গুটুর গুটুর গুটাম। ভালো হয়েছে। মোটামুটি হয়েছে। তা তুই ভাসিতে কি করাই বলে ঠিক করেছিস? হয়েছে দেখ, রাত 12টার সময় মাংস নিয়ে আছে। হ্যাঁ। শোনো, কি আছে? যে রাত 12টার সময় মাংস নিয়ে এসে রান্না করার জন্য, হ্যাঁ, ওই মাংসর তুমি আমার শুক্তো বানিয়ে খাওয়াবে। মাংসের শুক্তো? হ্যাঁ। ঠিক আছে, থাবা খানেক নিম পাতা এনে দে, ভস করে উঠে ঢেলে দি। এই বাজপোড়া, আমরা যখন রান্না করি সবকিছু তোরা কি জোগাড় করে দিস? আজকের সবকিছু জোগাড় করে নিয়ে তারপর রান্না করতে বসবি। রান্না করতে পারবো না। দেখ বড়দি, হ্যাঁ। তুই ভাসিতে রান্না করাবি করা, হ্যাঁ। কিন্তু আমি তোর দেওর দিয়ে রান্না করাবো না। কি করবি? ওতে আমি বাসন মাজাবো। সেদিন আমি ঘাটে পড়ে গেছি, একটা কাপ ফেলে গেছি, ও কিরম করে কিলবে যে মরে গেছিল পুরো। তা সেই শোধ আগে তুই হতে আমি বাসন মাজাবো। ঠিক আছে ঠিক আছে। তোর ডিউটি হালকা রে, আমি চাপে পড়ে গেলাম। এই যে এটার উপর মতো যেন চকচক করে এমন ভাই মাজবে না, তোমার কপাল দুঃখ আছে। ধরো ধরো। এই যা, কোথায় হাত পা ভিক্ষে প্র্যাকটিস করছিস? এর পাশে বসা রিক্স, কোথায় বৌমার বাড়ি আমারও পড়বে। হ্যাঁ রে, মাথা থেকে ঘোমটা টললো কেন? এই যা, তোর মাথাতে ঘোমটা চললো কেন? আমি এ সব সময় মার খাবার কাজ করবে কেন রে? তোর দাদা তো পাশে বসে আছে, এক বিন্দু ঘোমটা টলেছে?
কে বলতে পারবে? হ্যাঁ কে? মাথায় সাঁতরা গাছির ওল কখন বেরিয়ে গেল বলো দিন? পুরো মাথায় বজ্রের হাত ফেলেছে। কেন রান্না বসিয়েছো কি? তা তুমি রান্নার জিনিসগুলো দিয়েছো কি? এই শোনো, একটা কথা বলি, হাড়ি একটা কথা বলি শোন। কি? সকালবেলা হ্যাঁ। মানে তুমি বলে খাওয়া দাওয়া করে আমি থালা পাতে মাছ দেখেছি, আমার খন্তিরে জলে পড়ে গেছে। আই দেখ। মানে তোর বাড়িতে আমার ধার দিবি? কি এত আয় শোন না কেন দেখি জানিয়ে ধর বাড়ি না কি করবি? ওরে যে বাড়ি নি না কি করব? আমার মা দিদিমার আগে মেটে হাঁড়ি আর এই গাছের ডালবা নাগড়ি নিয়ে রান্না করতো। হ্যাঁ আজকের ওদের আমি অগ্নি পরীক্ষা করব। ভেবে নেবো হব্বুসির রান্না করতেছি। দাও তাড়াতাড়ি রান্নাটা বসাও। কেলো কি হয়েছে কি? রান্না বসাতে পেরেছো? ভিজে কাঠ দিয়েছো চোখ গুলগুল করতে, কিচ্ছু তো দেখতে পাইনি। তার মানে আরে ধোঁয়া লাগে নয়নে, রান্না করি দুজনে, মশান নিয়ে দাঁড়িয়ে আছে এরা, ঝাড়বে এবার। ভাইরে মেয়ে মোড়ল মদ্য গাড়ল কি হবে উপায়? মেয়ে মোড়ল মদ্য গাড়ল কি হবে উপায়? ধোঁয়া লাগে নয়নে, রান্না করি দুজনে, ধোঁয়া লাগে নয়নে, রান্না করি দুজনে, মশান নিয়ে দাঁড়িয়ে আছে, ঝাড়বে এবার। মেয়ে মোড়ল মদ্য গাড়ল কি হবে উপায়? মেয়ে মোড়ল মদ্য গাড়ল কি হবে উপায়? মেয়ে মোড়ল মদ্য গাড়ল কি হবে উপায়? কি গো রান্না হলো? রান্না করতে আমি পারবো না। এই তো হবে রে। ও বাবা গো, আমি কাঁথা মেরে ছুটে একটা মরণ ঘুম ঘুমোচ্ছি। হ্যাঁ? এর পিঠে চালে আজ বজ্জারের হাত যদি আমি ফেলতে পেরেছি, আয়। আমি শিকারি বংশের মেয়ে। এর খিদে হয়েছে, খাবে। কোনার ভেতর মুখ ঢুকে দিচ্ছি, আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়েছি। তোর মরণ ঘুম ঘুমাবো জানিস? রান্নাটা বাড়িটায় মাছ। ফেলে দে, দূর করতে হবে। সাহস দেখ। কি সাহস! কেলো রান্না করবে কি না? রান্না করতে পারবো না। এত বড় স্পর্ধা আমার মুখের উপর চোপা করে! যদি রান্না করতে তো আমি কি করব জানিস? কি করবি তুই? আমরা যে নারী, আমরা ঝাঁটা দিয়ে পিষতে পারি। ঠিক বলেছিস। আমরা যে পুরুষ, হ্যাঁ টাইম মতন পালাতে পারি। ওরে পালানো ছাড়া তোদের কি গতি আছে? কি বলতে যাচ্ছে? আমরা যে নারী ঝাঁটা দিয়ে পিষতে পারি, আমরা যে নারী ঝাঁটা দিয়ে পিষতে পারি। আমার রাগে শরীর গুলগুল করে ভয়ে যে মরি, আমার রাগে শরীর গুলগুল করে ভয়ে যে মরি। এই, আমরা যে নারী ঝাঁটা দিয়ে পিষতে পারি, আমরা যে নারী ঝাঁটা। এই দেখ কালিমের বাচ্চা। কার বলছো? তোর বলতেছি। আমি বলি ওর বলছো? না রে, তোর গুণাগুষ্টি যখন আমার বাড়ি দেখতে যাস, হ্যাঁ। যে কি বলেছিলি? কি বলি কেন? আমাদের কি উঁচু বংশ, উঁচু। কি বনেদি বংশ, হ্যাঁ। তোদের মৎখর বংশ আগে বলিসনি? তোমার যখন আমরা জুটে জাটে সব দেখতে যাই, হ্যাঁ। ভেবেছিলাম তুমি ভদ্র ঘরের মেয়ে। হ্যাঁ। তা মোটামুটি ভদ্রতা আশা করেছিলাম। আমি ভদ্র তুই। এই বাড়ির বউ হয়ে এসে যেরকম দেশের মতন ব্যবহার করবে বুঝতে পারিনি। তোর বাবা দেখে বলেছিল ছেলে গুণবান। তোর বাপ ভাইরা গেলে কেন ধরায় যে উড়া? কেন ধরাবে? সত্যি কথা বলতে গো বৌদি, বল। আমি জামাই ষষ্ঠী গেছি, হ্যাঁ। খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আচ্ছা। ওর বাবা জানলার ফাঁকটা হাত মেরে বলছে, ও জামাই ওঠো ওঠো। আমি বলি কেন? বলে উড়া নিচ্ছে, তুমি দুপাক সেটে যাও। আমি রান্না করি বসে থাকি, আসবে আমার যা। আমার ধানের জমি পড়ে আছে, নেই রে মোটে ধান। তোর সঙ্গে আমার বিয়ে হয়েছে ক বছর? হয়েছে দেখো, সবকিছু ভুলে গেছে। হ্যাঁ? 15 বছর বিয়ে হয়েছে। তা 15 বছরের ভিতরে তুই আমাকে একটা ট্যাঁ দিতে পেরেছিস? তোর বাবা দেখে বলেছিল ছেলে গুণবান। তোর বাপ ভাইরা গেলে কেন ধরে যে উড়া? রান্না করি বসে থাকি, আসবে আমার জান। আমার ধানের জমি পড়ে আছে, নেই রে মোটে ধান। কান ছিঁড়তে পারি, আমরা ছাটা দিয়ে পিষতে পারি, আমরা ছাটা দিয়ে পিষতে পারি, আমরা ঝাঁটা দিয়ে। এই যে বড় হুজ্জিতে কি হয়েছে?
অত বড় বড় কথা বলছো। হ্যাঁ তুমি যখন আমার বিয়ে করতে যাও তখন তুমি আমার কাছে কি বলেছিলে? কি বলেছিলাম? কথা দিয়েছিলে তুমি বাঁধবে সুখের ঘর। আরে গেন্দাত্রী গেন্দে মারবো নাকে চড়, সাবধান। এমন শোটানে চড় মারবো নাকের বারান্দা ফেটে যাবে। কেন কেন? হ্যাঁ? জ্ঞানের ভান্ডার হয়েছে, হ্যাঁ। ওই ভান্ডার ধরে আচার মারবো। মনে আমার আগুন জ্বলে উঠেছে যে ঝড়। আরে ফোনে ফোনে চুমকে বলে চলো আরে তার মানে? বৌদি তুই জানি টোলারে কাজ করি, হ্যাঁ। তখন রাত 10টা বাজে। আচ্ছা। আমি টোলার থেকে বাড়িতে এসছি, হ্যাঁ। এই ঘরের ভিতরে ঢুকছি দেখি না হচ্ছে বুঝলি? কি হয় দেখি, চুপি চুপি করে গিয়ে ঢুকলাম, যে দেখি না একটা পরপের সাথে ভিডিও কলে কথা বলছে আর বলছে জলধর একটা হাম্পি দাও না শোনা। কথা দিয়েছিলে তুমি বাঁধবে সুখের ঘর। আরে গেন্দাত্রী গেন্দে মারবো নাকে চড়, মনে আমার আগুন জ্বলে উঠেছে যে ঝড়। আরে ফোনে ফোনে চুমকে বলে জলধর। শ্রীকান্ত বলে আমরা অবলা নারী, আমরা ঝাঁটা দিয়ে পিষতে পারি, আমরা ঝাঁটা দিয়ে পিষতে পারি, আমরা ঝাঁটা দিয়ে। এই যে বলো। আমি তোমার একটা কথা বলবো। আরে বলবে তো। আচ্ছা রোজ রোজ মদ খেয়ে অশান্তি কেন করো আমি একটু বলতে পারবে? আমি রোজ রোজ কেন মদ খাই তুমি বোঝো না সত্যি, নাকি তুমি না বোঝার ভান করছো? বিয়ে হয়েছে আমাদের 15 বছর অতিবাহিত হয়ে গেল, তার ভিতরে তুমি আমাকে একটা সন্তান দিতে পারোনি। সেই অনুশোচনা, সেই দুঃখে, সেই আফসোসে প্রতিনিয়ত আমাকে ড্রিঙ্ক করতে হয়, না হলে যে আমি রাতে ঘুমাতে পারি না সত্যি, আমি রাতে ঘুমাতে পারি না। আগো তুমি কি জানো না 4 মাসের উপরে মন্ত্র সত্য খাটে পড়ে গিয়ে আমার সন্তান নষ্ট হয়ে যায়। তারপর ডাক্তারবাবু অপারেশন করার পর বলেছিলেন আমি কোনোদিন সন্তান মা হতে পারবো না। সেই সময় তোমাকে বলেছিলাম যে আবার তুমি পুনরায় বিয়ে করো, তখন তুমি আমায় কি বলেছিলে? তখন আমি একটাই কথা বলেছিলাম যে আমি নিঃসন্তান থাকতে রাজি আছি, কিন্তু পুনরায় বিয়ে আমি করতে পারবো না। ভাই তোর দাদা নয় এই কারণে মদ খায়, তা তুই কোন কারণে মদ খাস আমি একটু বলে বোঝাবি? তোমার জায়ের জন্য। জানো বৌদি, একবার নয় আমি অনেকবার দেখেছি ও একটা পরের সাথে ভিডিও কলে কথা বলতে। এই ভিডিও যখন জানতে পারলাম বৌদি, আচ্ছা বৌদি তুমি বলো তো এর থেকে লজ্জাজনক একটা পুরুষের কাছে আর কি হতে পারে? সেই লজ্জা ঢাকতে মদ খায় বৌদি, সেই লজ্জা ঢাকতে আমি মদ খাই। ছি 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 ছি। হ্যাঁ রে ছোট, আমি তো ছোট বোনের মতো ভালোবাসি। আরে যখন ও কাজটা করতে তোর একটু লজ্জা করছে না? দিদি, আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। এতদিন আমি যাকে কিছু করেছি আবেগময়ের বশবর্তী হই, আজ আমি পরিষ্কার করতে পারছি বাস্তবে আবেগময়ের কোনো মূল্য নেই। একজন মেয়ের কাছে তার স্বামী ইহকাল, স্বামী পরকাল, স্বামী যে মূল্যবান। দিদি আমি আমার ভুল বুঝতে পেরেছি দিদি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আরে ছোট, আর তোর কি হয়েছে? আরে সত্যি দেখো বৌমার কি হলো? আর তোর কি শরীর খারাপ? আমি কি ডাক্তারবাবুকে ডাকবো? না না দিদি, ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই, তোমাদের থেকে আমি একটা কথা লুকিয়ে গেছি। আরে এমন কি কথা তুই লুকিয়ে রেখেছিস? না দিদি বলছিলাম শোনো না, আমি হ্যাঁ ওগো ওগো তুমি শুনছো? আরে তুমি বললে তো আমাদের শুনবো, বলো আমাকে। আরে শোনো না, এই আমাদের ছোট না হ্যাঁ। ও যে সন্তানের মা হতে চলেছে। তুমি সত্যি বলছো? সত্যি? আমি ঠিকই আমার বুকটা ভরে গেল গো। সত্যি। আমাদের দুজনের আটকুড়ো নাম যা ঘুচে গেল গো। ঠিক বলেছিস। আরে ভাইয়ের সন্তান মানে তো আমাদেরও সন্তান। আজ আমার কি আনন্দ। আরে হরি এ মদন, তোরা কোথায় ঢুকে আছিস রে? 50 কিলো মিষ্টির অর্ডার দিবি, আমি সারা গ্রাম মিষ্টি বিলাবো, কারণ আমাদের ঘরে নতুন প্রদীপ আসছে। ওরে ভাই তুই কি শুনেছিস? তুই কিন্তু সন্তানের বাবা হতে চলেছিস। না, ও সন্তান আমার নয়, ও সন্তান ওর পাপের ফসল। শোন ভাই, আমার ছাড়া আর কতদিন রাত কাটিয়েছি। চুপ করো তুমি। সত্যি কথা বল, সত্যি কথা বলে তুই ক্ষমা করে চুপ করো। আপনি সত্যি কথা বলিস, আজ আমি তোকে মারতে মারতে মেরে ফেলবো। বল বলছি, চুপ করো তুমি। ভাই ভাই কথা আর শোন। ওকে ঠেকাও সত্যি। ওগো তুমি চুপ করো। এত বড় মিথ্যে কলঙ্কের বোঝাই আমার উপর চাপিয়ে দিও না। এত বড় মিথ্যা কলঙ্কের বোঝা আমার উপর চাপিয়ে দিও না। আমি কলঙ্কিনী কলঙ্কিনী, আমি কোনো পাপ কাজ করিনি। সন্তান যে তোমার। তুমি কেন বোঝার চেষ্টা করছো? কারণ একজন মা বলতে পারতো আপনাদের সন্তান বাবা কি? আজ আমি জয় করে বলছি এই সন্তান তোমার তোমার তোমার। সন্তান আমার নয়। আরে ভাই শোন, সন্তান তোর বাপের ফসল। আমি এই পৃথিবীতে যতদিন বাঁচবো তোর ওই সন্তানের নিজের পিতৃ পরিচয় আমি দেবো। ওরে ভাই তুই কেন বুঝিস না? তুই কেন বুঝতে চাইছিস না?
ও তো বলছে ও সন্তান তোর, তুই কেন ওকে অস্বীকার করছিস? ওরে সন্দেহ রোগটা সবচেয়ে বড় রোগ রে। ডাক্তারবাবু সব রোগ সারাতে পারে, কিন্তু সন্দেহ রোগ যার মধ্যে আছে সেই রোগ কোনোদিন সারানো যায় না। ওরে আমি তোর বড় বৌদি, মানে মায়ের সমান। আমি তোর কাছে হাত জোড় করছি ভাই, তোর সন্তানকে তুই মেনে নে, দেখবি এই সংসার না আবার শান্তিতে ভরে উঠবে। তোর বৌদি তো ঠিক বলেছে ভাই, তাছাড়া বৌমা তো স্বীকার করছে ওটা তোর সন্তান। একটা কথা মনে রাখিস, একমাত্র মা বলতে পারে সন্তানের প্রকৃত পিতাকে। তাই তোর কাছে আমি হাত জোড়ো করছি ভাই, তোর তো দাদা আমি, অশান্তি আর বাড়াস না। বৌমাকে তুই মেনে নে, সন্তানকে স্বীকৃতি দে, এতে আমাদের গোটা পরিবারের ভালো হবে রে ভাই, আমি তোর কাছে অনুরোধ করছি। ঠিক আছে দাদা, শুধু তোমাদের কথা রাখতে ওকে আমি একবার সুযোগই দিলাম। ওরে ছোট, তুই যদি সন্তানের মা হতে চলেছিস, তুই যে আনন্দ না পাচ্ছিস তার চেয়ে বেশি আমি আনন্দ পাচ্ছি রে। কারণ আমি যে কোনোদিন সন্তানের মা হতে পারবো না রে। আমার সন্তানের মুখ থেকে কোনোদিন আমি সন্তানের মা ডাক শুনতে পাবো না। আজ তোর সন্তানকে নিয়ে, তোর সন্তানকে বুকে নিয়ে যতদিন এই সংসারে বাঁচি, আমি যেন আনন্দতে চলে যেতে পারি রে। আজকে আমার জিনিস খুব আনন্দ হচ্ছে। আজকের আনন্দের দিন আমার একটা কথা বলতে ইচ্ছে করছে রে। আজকে তোদের দুজনকে আমি রান্না করে খাবো। দেরি করিস না ভাই, আমি রান্নাঘরের দিকে যাচ্ছি, তোর পিছনে পিছনে চলে আয়। এলাম রে ভাই, অশান্তি আর করবি না কেমন ভাই? তুই আমাকে ছুঁয়ে কথা দে, অশান্তি করবি না। ও মা, মা গো অশান্তি করো না মা, মিলেমিশে থাকবে কেমন? এ মা, আমার চোখে জল এলো কেন? আর তো আমার আনন্দের দিন। আরে আজ আমার কি আনন্দ, আমি যে বড় বাবা হয়ে গেছি, মানে জেঠু, আমি বড় বাবা। আরে হরিমদন, এরা বাংলা পেলে সব ভুলে যায়। আরে মিষ্টিটা নিয়ে আয়, সারা গ্রাম আমি মিষ্টি বিলাবো। আজ আমার কি আনন্দ, আজ আমার কি আনন্দ। সত্যি কথা বলতে কোন, আমি তোমাকে সন্দেহ করে সত্যি বড় ভুল করছি। পারলে পারলে তোমাকে ক্ষমা করিয়ে দিও। আর তোমার গাতে প্রতিয়া করছি, আজ থেকে আমি আর কোনদিন মদেই খাবো না। ভুল তুমি একা করো, ভুল যে আমি করেছি। তুমি থাকতে অন্য পরপর সঙ্গে ভিডিও কলে আমি কথা বলেছি, তবে তুমি বিশ্বাস করো আমি কোনো পাপ কাজ করিনি, আমি কলঙ্কিনী নই। আজও আমি তোমার কাছে ফুলের মতো পবিত্র। তুমি কি পারো না তোমার মনের সবকে আগে মুছে ফেলতে? এসো না গো, আজ থেকে আমি নতুনভাবে জীবন শুরু করি। তবে আজকে তোমাকে একটা কথা দিতে পারি, এই পৃথিবীতে চাঁদ সূর্য যতদিন থাকবে ততদিন আমি তোমার হয়ে থাকবো। চাঁদ যদি ডুবে যায় না, মেঘে ঢাকা তারা পড়ে থাকলা। চাঁদ যদি ডুবে যায় না, মেঘে ঢাকা তারা পড়ে থাকলা। তুমি যতদিন রবি পাশে মন, তুমি যতদিন রবি পাশে মন, রবিনার ভাবনা বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা।